কথা বলবো শুধু ভাই। আচ্ছা সমন্বয় কেউ না, সমন্বয় কিছুই না, আমাকে কথা বলতে দেয়। আমি হচ্ছে নিজেকে এখন পর্যন্ত মিরাজ একদিনও সমন্বয়ক হিসেবে দেখাই নাই বা পরিচয় দেইনি আমি। তবে তারপরে যদি অনেকের এটা নিয়ে আমি নিজেও সবাইকে বলছি যে আমি এই পদে থাকবো না। এখন আমি বলি একটা কথা বলি আপনাদেরকে, যে কালকের যে বিষয়টা গুঞ্জন হচ্ছে, আমি দীর্ঘদিন থেকে হলে থাকি। আমার উদ্দেশ্য ছিল যে যারা ছাত্রলীগ করছে, ইভেন অনেকদিন হলে দীর্ঘ 2 বছর অবৈধভাবে থাকছে, তারা যেন সুবিধাটা নিতে না পারে। আমি এই কারণে আমি কিন্তু হলের অনেক সিটকে কিন্তু স্যারকে আমি নিজে বলে কিন্তু বাতিল করাইছি। যারা ছাত্রলীগ করছে, রুমে লাঠি ছোটা পাওয়া গেছে, সেই সিটগুলো আমার যদি উদ্দেশ্য আমার যদি উদ্দেশ্য যদি অসৎ থাকতো, আমি কিন্তু ছেলে পেলেদের কিন্তু সিটগুলো বাতিল করতাম না। আমি নিজ দায়িত্ব নিয়ে যাদের রুমে লাঠি সোটা পাওয়া গেছে, আমি কিন্তু স্যারকে অনুরোধ করছি যে স্যার এদের সিটগুলো রাখা যাবে না। আমার যদি অসৎ উদ্দেশ্য থাকতো, তাহলে কি আমি কি এসবের মধ্যে থাকতাম? আমি বলি এই রুমে যে কাজটা করা হচ্ছে, যে সিটগুলো বাতিল করা হবে, যে সমস্ত রুম থেকে ওগুলো পাওয়া গেছে, ওই সমস্ত রুম গুলো আমার সহকারী প্রভোস্ট ছিল আর ওরা ছিল। যেহেতু আমরা সহকারী প্রভোস্টটা এখানে আছি এবং ও ভালো জানে, এবং লিস্ট করে দিছে আমরা যে তুমি এই লিস্ট গুলো দেখে তুমি রুম নম্বর গুলো তুলে এবং উনি তো জানে না কার আন্দোলন করছে। কথাকে বোঝো যে অস্ত্র পাওয়া গেছে, ওই রুমগুলো আইডেন্টিফাই করছে। আর অনেক আন্দোলন করছে, চারজনেই না। ওভাবে অর্জন করা হয় নাই, ওভাবে এখানেই আছে অনেকে। তোমরা কি বলবো? তোমার এখানে নাই মানে আমি চাইছিলাম যে যেন সাধারণ শিক্ষার্থীরা এসে বসে। যে রুমগুলোতে পাওয়া গেছে